আরে তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? কথা বলছ না কেন? তুই চাচার কথা একটা বারও চিন্তা করলি না? তুই চাচার মানিজ্যতের কথা একটা বারও চিন্তা করলি না? চাচা মাইরা বলাইবো তোরে। চাচা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারুম না তোরে। হ্যাঁ যদি জানতে পারে মাইরা বলাইবো। এই আমার দিকে তাকা। ওই পোলার নাম কো আমারে, তুই সব আমারে কো, আমি গিয়ে ওই পোলার লগে কথা কমু। ক্লাসের পোলা আছে। তোমার চোখে মায়া আছে, শান্ত শীতল ছায়া, আমায় কেমন আটকে রাখে কাজল চোখের মায়া। তুমি এখানে কি করতেছো? তোমার চাঁদ মুখখানা দেখতে ইচ্ছে করতেছে। দেখছো চাঁদ মুখ? এখন যাও। তুমি নাকি আলতাফ মেম্বারের মায়ের লগে ঘোরাঘুরি করো? আমি ওই মেয়েকে পছন্দ করি। তুমি আমার ছেলে হইয়া আলতাফ মেম্বারের মেয়েরে পছন্দ করো? আমি তোমার অনেক বড় বংশে বিয়ে দেবো, তাতে করে আমার বংশের মান মর্যাদা আরো বাড়বে। কিন্তু আব্বা, কোনো কিন্তু না, তুমি ওই মাইয়ারে ভুলে যাবা আর আজকে তুমি খালার বাড়িতে চলে যাবা। আব্বা আমি কোথাও যাবো না। থাপ্পড়ায় 25টা দাঁত ফেলায় দেবো। বিয়াদব, যাও। ওই রাসেলে পাঠাই দিছি, ও গেলে ওর ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখবি। সেই দিনের পর থেকে 3 মাস তার আর কোনো খবর নাই। আমি যে তার সাথে যোগাযোগ করবো সেই পথ আমার কাছে নাই। আমি কই যাব, কার কাছে যাব, আমি কিচ্ছু বুঝতেছি না। কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু সাহস করতে পারি নাই। বাতিজা, তোমার লগে আমার কিছু কথা আছে। আমি ভনিত করে কি আছে কয়ে বলা। আমগো সুমি চেয়ারম্যানের পোলার লগে ওর একটা সম্পর্ক ছিল। তাছা বিশ্বাস করে এখানে সুমির কোনো দোষ নাই। ওরে আমি টুকরা টুকরা করে ফেলাবো, টুকরা টুকরা করে ফেলাবো। সারা জীবন ধরে আমার জ্বালাইতেছে তোরে। ওরে আমি চাচা পাগল হয়ে গেছো চাচা। আকাশ আমার ছাইরা দে। জন্মের সময় আমার মায়ের খাইছে আর এখন পয়রা রয়েছে আমার 14 গোষ্ঠীর তিল তিল করে জমানোর সম্মান রে খাইতে। ওইটাছে আমার জন্য একটা অভিশাপ। ওর বাইজা থাকার কোনো অধিকার নাই। ওরে আমি, ও কেমনে পারলো আমার এত বড় ক্ষতি করতে? চাচা আমি বাইরেই ভালো। আজকে সুমির এই হালের তুমি দায়ী। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কিনা? সারা জীবন এই মায়াটারে তুমি অভিশাপ মনে করে গেছো। তোমার শাশুড়ি তোমার কাছে লয়ে গেছে, বিনিময়ে ওরে দিয়ে গেছে, এতে ওর কি দোষ? ও তো কোনো দোষ করে নাই। কিন্তু হারাটা জীবন যে মায়াটা কোনো দোষ করে নাই, এই দোষের লেগে পস্তায় গেছে। মায়েরা ঘরে একা থাকে, ওর কোনো বন্ধু বান্ধব কেউ নাই, ওর লয়ে গিয়ে কেউ কোনো কথা কয় না। ওরে জিগাইছো তুমি কখন হয়েছে ও কেমন আছে, ওর মনের অবস্থা কি? ওর কোনো গার্জিয়ান না জোরে কইবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করবি কোনটা করবি না। সুমিরে যদি একটা বা নিজের মায়া মনে করে একটু আদর করে বুকে চড়াই ধরতা, তাহলে আজকে ও এত বড় পাপ কামটা করতে পারতো না।